আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাহ واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাকের কিতাবে তথা লৌহে মাহফুজে আরবি মাস হলো 12টি। কোন দিন থেকে? বলে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাস 12টি নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই আরবি 12টি মাসের মধ্যে থেকে আবার 4টি মাস হলো সম্মানিত। 4টি মাস সম্মানিত। হাদিসের মধ্যে আছে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবা মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4টি মাস হলো, 3টি হলো লাগাতার যুলকাদা যুলহিজ্জা এবং মুহররম, আরেকটি হইল রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস, 4টি মাস সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই 4টি মাস অতি সম্মানিত। সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই 4 মাসে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ তো সারা বছরই করা যাবে না, বিশেষ করে এই 4 মাসে করা যাবে না। কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ কিছুই করা যাবে না, সব নিষেধ এই 4 মাসে। জাহিলিক যুগের থেকেই এই 4 মাসের সম্মান ইজ্জত চলে আসতেছিল, কিন্তু আমরা মুসলমান আজকে কোন মাসের সম্মান করতে হবে সেটা জানি না। এই জন্য জানলে হয়তো আমলের জজবা তৈরি হইতে পারে। আল্লাহ পাক পরিষ্কার বলছে 4টা মাস আল্লাহ পাকের কাছে অতি সম্মানিত। এই জন্য এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ঝগড়া ফাসাদ মারামারি সব নিষেধ এই 4 মাস। সাথে সাথে আরো বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই হলো সঠিক ধর্ম। সুতরাং এর দাবি হইল তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। সাথে সাথে তোমরা কাফের মুশরিকদের সাথে সকলে মিলে যুদ্ধ করো, যেমনি ভাবে তারা সকলে মিলে যুদ্ধ করে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন।